কীভাবে দেখছি দেখুন, এই দেখুন একদম মানে এই প্যানের মাঝখানে যেটা পয়েন্ট দেখতেছেন এইটার থেকে এদিকেরটা পেলছি, এদিকেরটা ড্রপ পেলছি। আপনার যদি আপনাকে ডোরিং দিয়ে থাকে আপনার ডোরিং অনুযায়ী আমাদের ইঞ্জিনিয়ারিং ডায়াগ্রাম, যে ডায়াগ্রাম অনুসারে আমরা ছাদে 5 দিব, ওই 5-এর একটি ডায়াগ্রাম, আমরা এই ডায়াগ্রাম অনুযায়ী 5 দিব আজকে। তো যারা জানেন না, নতুন আসছেন এই কাজে, তারা ভালো করে ফলো করবেন যে ডায়াগ্রাম অনুসারে আমরা কীভাবে 5 দিচ্ছি। মাস্টার প্যাডে 5 দিব। তো প্রথমে হচ্ছে আমরা 5-এর মাস্টার প্যাড 5 দেওয়ার আগে যে ওই রুমের যে মেজারমেন্ট ম্যাপটা আছে সেটা আমি ম্যাপটা নিয়ে দিব। সেটা হচ্ছে 9 ফুট 6 ইঞ্চি আর 11 ফুট 5 ইঞ্চি। সো আমরা এখন মাপ নিব। আমরা বিমের বাইর ফ্লাশ থেকে মাপটা নিব। এটা হচ্ছে বিমের বাইর ফ্লাশ। আমি 9 ফুট 6 ইঞ্চি প্রথমে ধরতেছি। এই যে 9 ফুট, সবাই খেয়াল করবেন। 9 1 2 3 4 5 6, 9 ফুট 6 ইঞ্চি। এখানে একটা দুইমুখী বাক্স দাও। পারফেক্ট 9 ইঞ্চি হচ্ছে মাস সেন্টার। এখানে আমরা একটা 4মুখী বক্স দিব। এখানে একটা 4মুখী বক্স দাও। এটা হচ্ছে ফ্যানের জন্য, মানে আমাদের রুমের যে সেন্টারটা, সেই সেন্টারের ফ্যানের জন্য হচ্ছে এই 4মুখী বাক্সটা। আমি আবার পাথারি করে এটার একটা সেন্টার করব। পাথারিতে সেন্টার আছে 11 ফুট 5 ইঞ্চি। আমি আগে রুমের মাপটা নিব, সবাই খেয়াল করেন। বার ফ্লাশ আরও যাক বার ফ্লাশ। হ্যাঁ, এই 11 ফুট আমাদের রুমের মেজারমেন্ট আছে। 11 ফুট থেকে আমি 5.5 ফিট একটা মাপ নিয়ে নিব। 5 ফুট 6 ইঞ্চি। 5 1 2 3 4 5 6, এই 5 ফিট 6 ইঞ্চি হচ্ছে আমার টোটাল রুমের একটি সেন্টার। এই সেন্টারে আমাদের ফ্যান হবে এবং সার্কুলার বক্স আমি বসাই দিলাম। এখন এই প্রত্যেকটা রুম থেকে আমরা আলাদা আলাদা একটা মেইন নিয়ে যাব ডিবিতে। তো ডিবিতে মেইন নেওয়ার জন্য আমি একটা আলাদা একটা সার্কুলার বক্স, 3মুখী একটা বক্স বসাবো। সবাই খেয়াল করেন, 3মুখী একটা বাক্স আমি এই যে এখানে বসাই দিলাম। একটু 1 ফিট দূরে করে আমি 3মুখী একটা বাক্স বসাই দিলাম। সোজা এটা দিয়ে আমি ডিবিতে নিয়ে যাব। সবাই খেয়াল, ব্যালকনিতে আমি উপরে সেন্টারে একটা পয়েন্ট দিব ব্যালকনির উপরে। তো ওই পয়েন্টের জন্য আমি এখানে একটা বাক্স দিব, 2মুখী বাক্স দাও। এখানে সোজা একটা আমি ড্রপ দিয়ে দিব। ওই ড্রপ দিব হচ্ছে একটি। হ্যালো গাইস, তো আমরা যেটা মেজারমেন্ট করছি এটা দেখুন আমরা 5 দেব। তো কীভাবে দিচ্ছি দেখুন, এটা হলো মূলত একটা বাথরুম। এই আপনার এই ডোরিং রুমের গাঁথুনি আর কি। এই গাঁথুনির মধ্যে আমরা একটা 2মুখী বক্স দিলাম। এটা হলো আপনার এই বেডরুমের একটা গাঁথুনি। তা আমাদের এখানে আমাদের বড় ভাই কাজ করতেছে, আর এখানে আমার দাদা আছে। মূলত আমি এই দেখুন, এটা আমাদের হলো গাঁথনি। একটা বেডরুমে পাইপ দিয়ে দেখাবো। তো একটা রুম যখন আমরা পাইপ দিয়ে দেখাবো আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে। একটা রুম আমরা যেভাবে দিচ্ছি আপনারা এই যেটা রুম দিবেন ওটাই মানে আপনি মেপে ওইরকম করতে পারেন। আপনি একটা রুম দেখলে জাস্ট আপনার অভিজ্ঞতা হয়ে যাবে। তো আমরা প্রথমে দেখালাম যে পুরো একটা ইনভার্টারে কীভাবে মাপ দিয়ে বাইর করছি। তো যত আমাদের কাজ করতে হবে আমরা একটাই পাইপ দিয়ে দেখাবো। আমরা লম্বা ভিডিও করতেছি না। মূলত এখন যেটা করতেছে এটা হলো একটা প্যানের পয়েন্ট। ওইটা যেটা করতেছে এটা হলো একটা মানে গাঁথনির পয়েন্ট আর কি। মানে একটা বেডরুমে কীভাবে পাইপ ফেলতে হয় সেটা আমরা দেখাবো। আপনি একটা দেখলে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে। তো বিশেষ করে যারা নতুন কাজ শিখতেছেন তারা মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এর মধ্যে একটা কথা না বললে নয়, আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের এই চ্যানেলে ইলেকট্রিশিয়ান নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। সবাই সাথে থাকবেন। তো দেখুন, এটা হলো প্যানের একটা পয়েন্ট। এই প্যানের পয়েন্ট থেকে আমরা সাইডটা টপ ফেলবো। এই দেখুন, এই প্যানের পয়েন্ট থেকে আমরা এদিকে একটা টপ ফেলবো আর আবার ওদিকে একটা টপ ফেলবো, এদিকে সেটা টপ ফেলবো। মূলত আমাদের এইটা হলো আমাদের একটা বেলকনি। এই বিমের পরে যা দেখতেছেন এটা একটা বেলকনি। এই বেলকনি থেকে একটা ডপ পেলে এদিকে নিয়ে আসবো। তো হ্যাঁ, 3মুখী এই বক্স থেকে আমরা মেইন নিয়ে সোজা ডিবিতে প্রবেশ করে দেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভাইয়া কাজ করতেছে। আমরা রডটা প্যাক করার দরকার।
এই আপনার একটা ছাদে পাইপ দেওয়ার জন্য কি কি মাল প্রয়োজন হয় সেটা ওই ভিডিও দেওয়ার আমরা অবশ্যই চেষ্টা করব। আমরা আজকে দেখাচ্ছি যে কিভাবে একটা বেডরুমে পাইপ দিতে হয়। আমরা যখন কনসেল কন্ডাক্ট ওয়ারিং করে থাকি তো আমাদের পাইপটা দেওয়ার প্রয়োজন হয়। এটা যদি আমরা না দিই তাহলে আমাদের অনেক সমস্যা মানে সলভ করতে হয়। তো আমরা আগে পাইপ দিয়ে নিই। দেখুন এটা হলো আমাদের পেনের পয়েন্ট। এই পেনের পয়েন্ট থেকে এটা হলো লুমের একটা মানে মাছ সেন্টার যেটা আছে, এটার থেকে আমরা কিভাবে ফেলতেছি দেখুন। দেখুন পাইপটা কিভাবে ঢুকাচ্ছে দেখুন। আপনারা চাইলে ডাই দিয়ে লটটা ভালো করে ব্যাহা করে আপনারা পাইপটা ক্লিয়ারভাবে ঢুকে দিতে পারবেন। দেখুন পার্কও আছে। দেখুন এটা হলো জিএ পার্কের টাওয়ার, আবার এদিকে একটা জিএ পার্কের টাওয়ার আছে। আমরা এখন বর্তমান মধ্যে আমরা এখানে কাজ করতেছি। তো দেখুন আমাদের এদিকে যেটা প্যানেল লাইট পয়েন্টের লাইট নামবে ওটা দিয়ে দিলাম। এই দেখুন এটা হলো একটা টপ এই আপনার বেলকুনির পাশে। দেখুন তো এখানে আরএফএল বিগো 5 ব্যবহার করতেছি আমরা। এগুলা কিন্তু সার্কুলা বক্সে ঢুকাতে অনেক মিহনত, অনেক কষ্ট হয়, কারণ অনেক দেখুন তো দেখুন আমরা বেলকুনির পাইপটা, এটা হলো একটা বেলকুনির পয়েন্টের পাইপ। এটা হলো একটা বেলকুনির পয়েন্টের পাইপ, আর এখানে ড্রপটা এখানে পড়ে যাবে। এই দেখুন এটা হলো মূলত একটা বেলকুনির মাছ সেন্টারে পয়েন্টটা দিতেছে। দেখুন দেখুন এটা হলো একটা যে এই লুমের একটা যেটা মেইন আছে, এটা এই মেইন পাইপটা দেখুন। এটা আমাদের মানে একটা বেডরুমে মোটামুটি পাইপ দেওয়া শেষ বললে চলে। তো যেটা এখন দিতেছে এটা হলো একদম মানে এই পয়েন্টের থেকে এই আপনার এদিকে আমাদের এইদিকে দেখুন, যেহেতু আমাদের চিড়ির ঘরটা এই পাশে, আমাদের এইদিকে মেইন লাইনে যেটা পাইপ তোলার প্রয়োজন হয় আমরা এটা তুলব। তো আমাদের ডিবি হবে মানে এই ইনভার্টের জন্য আমরা ওই পাশে যে ইনভার্ট আছে এই ডিবিটা যে এখানে পেলাম এটাও পরে সিঁড়ির সাইডে ফেলবো। দেখুন মোদেটা এদিকে আমরা পাইপ দিয়ে শেষ করে ফেলছি। আমরা এখন এক ইনভার্ট বাকি আছে, এক ইনভার্টে কীভাবে পাইপ দিতেছি দেখুন। তো এটা হলো আমাদের ওই যেটা এই ডোরিল রুম আছে এটার গাঁথুনি, আর এরপরে হলো এটা এই আপনার বেডরুমের গাঁথুনি। মাঝখানে যেটা গ্যাপ আছে এটা একটা আমাদের বাথরুম। তো এই দেখুন এটা হলো পেনের পয়েন্ট। এর থেকে এদিকে একটা ড্রপ পেলছে, এদিকে একটা ড্রপ পেলছে, এদিকে একটা ড্রপ পেলে মানে লাইটের লাইন করছে। এই ড্রপটা আমরা এদিকে ফেলতে পারবো না, এদিকে যত আমাদের বিম আছে আমরা এদিকে ফেলবো। তো এখানে বেলকুনি আছে, এই বেলকুনির থেকে আমরা এদিকে সোজা পিলিয়ারে নিয়ে আসছি। ওইটা এখানে একটা লুমের ড্রপ পড়ছে আর এদিকে একটা ড্রপ পড়ছে। তো আমাদের কীভাবে পাইপ দেওয়ার কী কী জিনিস প্রয়োজন হয় সেটা আমরা একটা ভিডিওতে লিভিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদেরকে অনেক জানি না কী রকম বুঝাতে পারছি। এই দেখুন এটা হলো একটা এই মানে আপনার এই গাঁথুনি, এরপর আছে একটা বেলকুনি থেকে দেখতেছেন এটা হলো একটা মানে লুমের লাস্ট গাঁথুনি। এরপর আমরা পাইপটা কি দেখুন, এটা যেটা দেখতেছেন এটা মেইন লাইন একদম গিয়ে আপনার ডিবিতে চলে গেছে। তা আপনারা চাইলে এভাবে ফেলতে পারেন। আশা করি ভিডিওটা কতটুকু ভালো লাগছে জানি না। আমরা পরে ভিডিওতে লিভিয়ে দেওয়ার চেষ্টা করবো একটা সাথে পাইপ ফেলার জন্য কী কী সামান প্রয়োজন হয়। আমাদের ভিডিওটা এতটুকু। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।